আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন ইনশাল্লাহ। আজ আমাদের 3 নম্বর এপিসোড। আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের আজকের এই এপিসোডে স্বাগতম। শর্টস ওয়ার্ল্ডের যে ইমেল আইডিটি আছে এটি আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এছাড়াও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, SHORTSWORLD1984@gmail.com। তো এখানে আপনাদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন রকম ভৌতিক অলৌকিক ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন ইনশাল্লাহ। আমরা আপনাদের ঘটনাগুলো আমাদের এপিসোডে প্রচার করব। আজকে যে ঘটনাটি আপনাদেরকে আমরা শোনাতে যাচ্ছি এটি ঢাকার খুবই সন্নিকটে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন ইউনিয়নের একটি ঘটনা। এখানে আমি গ্রামের নামটা আপনাদেরকে উল্লেখ করলাম না। এই ঘটনাটি ঘটেছিল প্রায় 50 দশকের দিকে। এর মানে হচ্ছে 1950 থেকে 59 সালের মাঝামাঝি। অনেক অনেক বছর আগের একটি গ্রাম্য ঘটনা আপনারা আজকে আমাদের কাছ থেকে শুনতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমরা ঘটনায় চলে যাব। তার আগে আপনাদেরকে একটা জিনিস একটু জানাতে চাই। বন্যায় কবলিত আমাদের বাংলাদেশের ময়মনসিংহ, নেত্রকোনা জেলাগুলো কিন্তু আক্রান্ত। আপনারা আপনাদের পক্ষ থেকে যতটুকু সহায়তা করা সম্ভব আপনারা ওই অঞ্চলের মানুষগুলোকে সহায়তা করবেন। সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ সাহায্য করবেন, আপনারা সেই উসিলা হিসেবে কাজ করবেন আশা করি। তো চলে যাই আজকের এই ঘটনায়। আমার কাছে ঘটনাটি যেভাবে লেখা আসছে আমি সেভাবেই আপনাদের কাছে উপস্থাপন করব। আমি একটি নাম আজকের এই ঘটনার দিয়েছি। আজকের ঘটনাটির নাম হচ্ছে অসহায় বৃদ্ধ জিন। আষাঢ় মাস, অবিরাম ধারায় বৃষ্টি পড়ছে গত 4 দিন ধরে। কখনো কম, কখনো বা মুষলধারে। খাল বিল নদীনালা থই থই করছে পানিতে। গ্রামের প্রধান মেঠো পথটিও ডুবি করছে। পাখালিরা আশ্রয় নিয়েছে গাছের ঝোপঝাড়ে, আর গবাদি পশুরা যার যার স্যাঁতস্যাঁতে গোয়াল ঘরে। রাত হতেই লুঙ্গিটা ভালো করে কাছা দিয়ে কোমরে মাছ ধরার ঝাঁপিটি নিয়ে এক হাতে কোচ বা ট্যাটা, অন্য হাতে একটি ছোট্ট টর্চ লাইট নিয়ে, আর বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মাথায় চাষি টুপি দিয়ে একটি বিড়ি জ্বালিয়ে খালি পায়ে মেঠো পথে নেমে পড়ল রহিম মিয়া। আকাশ ভরা মেঘ, চাঁদের আলো নেই বললেই চলে। চারিদিকে যেন ব্যাঙের মেলা বসেছে। ব্যাঙেদের বাড়িতে চলছে মহা উৎসব। সবাই মিলে একসাথে ঘ্যাঙর ঘ্যাঁ স্বরে গান গেয়ে চলেছে। ছপাত ছপাত শব্দে পা ফেলে এগিয়ে যাচ্ছে রহিম মিয়া। রহিম মিয়া এই গ্রামেরই আদি বাসিন্দা। অন্যের জমি চাষ করে কোনো রকমে চলে তার সংসার। তার নিজের কোনো চাষের জমি নাই, তাই এই ব্যবস্থা। তার নিজের বলতে একটি ঝুঁকে পড়া কুড়ে ঘর, 2টি সন্তান আর স্ত্রীকে নিয়েই তার ছোট্ট সংসার। সন্তানদের মুখে একটু আমিষ তুলে দেওয়ার জন্যই প্রায় রাতে মাছ ধরতে বের হন রহিম মিয়া। দিনের থেকেও পানি আরও বেড়েছে, প্রায় গোড়ালি ডুবে যাচ্ছে। হাঁটতে হাঁটতে পৌঁছে গেল ময়নার বিলের সামনে। কোষ্টি শক্ত হাতে ধরল রহিম মিয়া। টর্চের মৃদু আলোতে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। তার মনটা আজ খুব খুশি, কারণ এমন বৃষ্টির সময় একটু বেশিই মাছ পাওয়া যায়।
বিশেষ করে কই, শিং এগুলো একদম পাড়ের কাছে চলে আসে। আর পুঁটি, ট্যাংরা, টাকি এগুলোও অনেক পরিমাণে পাওয়া যায়। রহিম মিয়া নাগালের ভিতরে কোনো মাছ দেখতে পেলেই ঝুপঝাপ শব্দে কোচ ছুঁড়ে মারছেন। একটু পরপর দু একটি করে ছোট মাছ কোচ থেকে ছাড়িয়ে তার কোমরে মাছের ঝাঁপিতে রাখছে। আর কোচ ছুঁড়ে মাছ ধরতে ব্যর্থ হলেই মুখ থেকে বিরক্তিকর শব্দ করছে। হঠাৎ তার থেকে কিছুটা সামনে এক বৃদ্ধকে দেখতে পায় রহিম মিয়া। বৃদ্ধও তার মতো কোচ হাতে মাছ ধরছে। রহিম মিয়া খেয়াল করলেন বৃদ্ধের হাতে কোনো আলো নেই, সে অন্ধকারেই তার কোচ ছুঁড়ে মারছেন। আলাপ করার জন্য জোরে ডাক দেন রহিম মিয়া, ও চাচা, কি মাছ পাইলেন? বৃদ্ধ লোকটি ফিরে তাকায় রহিম মিয়ার দিকে, বলেন, না রে বাবা, মাছ পাচ্ছি না। আমি অনেক দিন চেষ্টা করেছি, কিন্তু একদিনও মাছ পাই না। কত মাছ দেখি, একটাও ধরতে পারি না। রহিম মিয়া বলল, অন্ধকারে কোচ ছুড়লে কি মাছ পাওয়া যায়? সে আরও খেয়াল করল বৃদ্ধ লোকটিকে সে চিনতে পারছে না, এমনকি আগে কখনো এই গ্রামে দেখেও নি। বৃদ্ধ লোকটি বলল, আমার তো আলো নেই, বয়সও হয়ে গেছে, চোখেও ঠিক মতো দেখি না। জানো বাবা, আমার আর তোমার চাচির মাছ খুব পছন্দ, কিন্তু বয়সের কারণে ধরতেও পারি না, শুধুই চেষ্টা করে যাই। এই কথাটি শুনে রহিম মিয়ার বেশ খারাপ লাগলো। বৃদ্ধকে জিজ্ঞাসা করল, আপনার বাড়ি কোন গায়ে? আপনাকে তো আগে দেখিনি এ গায়ে। এখানে বলে রাখা ভালো, বৃদ্ধ ছিলেন অসম্ভব সুন্দর, মুখ ভরা পাকা চাপদাড়ি, পরনে পাঞ্জাবি পাজামা, তার চেহারা দিয়ে যেন এক প্রকার জ্যোতি বের হচ্ছে। বৃদ্ধ বলল, ওই দূরের গায়ে আমার বাড়ি। আর সময় না দিয়ে বৃদ্ধ বলে উঠল, দেখি তুমি কি মাছ পেলে? বলেই ঝাঁপিতে দেখল দুই একটি কইয়ের বাচ্চা, গোটা তিনেক বাচ্চা শিং আর গুটি কয়েক পুঁটি মাছ। বৃদ্ধ লোকটি বলল, এত ছোট মাছ এতে কি হবে? রহিম মিয়া বলল, আমার পরিবারের জন্য এই ঢের। বেশ খুশি হয়েই রহিম মিয়া এ কথাটি বললেন বৃদ্ধকে। বৃদ্ধ তখন রহিম মিয়াকে বলল, বাবা, আমি একটি জায়গা চিনি, সেখানে তোমাকে নিয়ে যাব। তুমি সেখান থেকে মাছ ধরো, বেশ বড় বড় মাছ আছে সেখানে। ধরার পরে আমাকে একটি মাছ দিলেই হবে বাবা, আমি তো মাছ ধরতে পারি না, আমাকে একটু সাহায্য করো। তখন রহিম মিয়া বলল, এই বিলে বড় বড় মাছ আছে আমি জানি, কিন্তু আমার যে কোচের অবস্থা একদম নড়বড়ে, ছোট মাছ ছাড়া বড় মাছ এই কোচ দিয়ে ধরা যাবে না চাচা। বৃদ্ধ লোকটি বলল, অসুবিধা নাই বাবা, তুমি আমার সাথে চলো, আমি দেখিয়ে দিচ্ছি, সেখানে অনেক মাছ আছে, তুমি ধরতে পারবে আর আমাকে একটি মাছ দিয়ে দিবে। রহিম মিয়া চিন্তা করল, আচ্ছা যাই তাহলে চাচার সাথে, গিয়ে দেখি আসলেই সত্যি কিনা। মৃদু পায়ে রহিম মিয়া হেঁটে যায় চাচার পিছু পিছু। কিছু দূর এগিয়ে যাওয়ার পরেই একটি ঝোপ দেখিয়ে বলে, চাচা, এই ঝোপের আড়ালে দেখো, তুমি মাছ দেখতে পাবে, আর তোমার ওই কোচ দিয়েই আঘাত করো, অসুবিধা নাই, মাছ তুমি ধরতে পারবে বাবা। রহিম মিয়া তার মৃদু টর্চের আলো ফেলে দেখতে পেল
সেখানে আসলেই অনেক মাছ এবং বেশ কিছু বড় বড় আকারের মাছও সেখানে দেখা যাচ্ছে। রহিম মিয়া মাছগুলো দেখে বেশ খুশি হলো। যদি একটি মাছও ধরতে পারে তাহলেই হবে, লাগলে একটির অর্ধেক এই চাচাকে দিয়ে দিবে আর অর্ধেক নিয়ে সে বাসায় যাবে। আজ হয়তো একটু বড় মাছ সন্তানদের সামনে দিতে পারবে। এই চিন্তা করেই হাঁটু পানিতে নেমে গেল রহিম মিয়া। টর্চের আলো ফেলে দেখতে লাগলো মাছের গতিবিধি। একটি মাছকে নির্দেশ করে সজোরে তার হাতের কোচটি ছুঁড়ে মারল এবং সাথে সাথেই একটি মাছের মাথায় গিয়ে আঘাত করল কোচটি। বেশ কিছুক্ষণ চেষ্টা করে কোচটি তুলে আনার পরে দেখল বেশ বড় সাইজের একটি রুই মাছ। দেখে ভীষণ খুশি হলো রহিম মিয়া। খুশি যেন তার আর ধরে না। সাথে চাচা মিয়াও খুব খুশি হলো। মাছটি দুজনে মিলে খুব কষ্ট করে ছাড়িয়ে রাখলো এক পাশে। চাচা বলল, আবার চেষ্টা করো রহিম মিয়া, পারবে তুমি, আরেকটি মাছ ধরো। রহিম মিয়া কিছুক্ষণ পানিটিকে স্তব্ধ হতে দিয়ে অপেক্ষা করল বিলের ধারে। একসময় পানি যখন স্তব্ধ হয়ে গেল, নাড়াচাড়া কমে গেল, খেয়াল করল কিছুক্ষণ পরেই আবার কিছু মাছ সেখানে এসেছে। সেই মাছগুলোর সাইজও আগেরটির মতোই। এবারও রহিম মিয়া প্রস্তুত হলো তার কোচ নিয়ে আরেকটি মাছ ধরার জন্য। আবারও আঘাত হানল রহিম মিয়া তার হাতের কোচ দিয়ে। আরও একটি মাছের মাথায় আঘাত হানল সেই কোচ। এরপর মাছটি ছাড়িয়ে দুজনেই দেখলেন মাছের আকার বেশ বড় সাইজের মাছ, প্রায় সমান দুটো মাছ এবং দুটি রুই মাছ। দুজনে তো বেজায় খুশি। একটি মাছ অনায়াসেই চাচার হাতে তুলে দিলেন রহিম মিয়া। চাচা, এই নেন, মাছটি নিয়ে বাসায় চলে যান। আজকে আর কষ্ট করতে হবে না আপনাকে। আপনি দ্রুত বাসায় নিয়ে যান, চাচিকে দিন মাছটি। আর চাচা বলল, বাবা তুমিও বাসায় চলে যাও, আজ আর মাছ ধরার দরকার নেই। এই মাছটি নিয়ে তুমি তোমার সন্তানদেরকে দাও। এরপর রহিম মিয়াও চিন্তা করলেন, আজ আর মাছ ধরার প্রয়োজন নেই। আজ অনেক মাছ ধরা হয়েছে, বেশ বড় একটি মাছ সে পেয়েছে এবং গুটি কয়েক ছোট মাছ তো আছেই থলিতে। মাছটি নিয়ে আস্তে আস্তে রহিম মিয়া তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এক সময় তার বাড়ি এসে পৌঁছে যায়। মাছ দেখে পরিবারের সবাই খুব খুশি। এত বড় মাছ তারা কবে শেষ দেখেছে তা নিজেরাই ঠিক করতে পারলেন না। বেশ আয়েশ করে সেই মাছটি কাটেন রহিম মিয়ার স্ত্রী, রান্না করেন, তুলে দেন সবার পাতে। সবাই বেশ মজা করে সেই মাছটি খান। ওই দিন কেটে যায়, পরের দিন কেটে যায়। মাছটি যেহেতু বেশ বড় ছিল, রহিম মিয়ারা 2 দিন প্রায় ওই মাছটি খায়। এরপরে আবারও এক রাতে রহিম মিয়া বের হয় মাছ ধরার উদ্দেশ্যে। আসলে ক্ষেত খামারে তেমন কোনো কাজ ছিল না তখন। পানিতে চারিদিকে ডুবে গেছে, ক্ষেত খামারের কোনো কাজ নেই। সারাদিনই বসে থাকতে হয় ঘরে। তাই রাতের বেলা কোষ্টি হাতে নিয়ে আবারও ছপ ছপ শব্দে এগিয়ে যায় রহিম মিয়া। ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাং ডাকে কানে তালা লাগিয়ে দেয়। সে যেন এক মহা উৎসব। চলে আসে সেই ময়নার বিলের কাছে। এসে আবারও তারা প্রতিদিনের মতো সেই ছোট মাছ ধরার চেষ্টা করে রহিম মিয়া। এক সময় আবারও সেই চাচাকে দেখতে পায় রহিম মিয়া। পিছন থেকেই ডাক দেয়, ও চাচা, কেমন আছেন? চাচাও ঘুরে তাকায় রহিম মিয়ার দিকে। চাচা উত্তর দেয় রহিম মিয়ার কথার, আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা, তুমি কেমন আছো? রহিম মিয়াও তার কথার উত্তর দেন। একে অপরের সাথে পরিচিত হয়। প্রথম দিনের দেখায় কেউ কারো সাথে কিন্তু পরিচিত হয়নি, কেউ কারো নাম জিজ্ঞাসা করেনি। ওই দিন চাচার নাম জানেন রহিম মিয়া। নাম বলেন, আমার নাম আব্দুল্লাহ। আর রহিম মিয়াও
তার নিজের নাম বলেন চাচাকে। এরপর চাচা বলে, চলো ওখানে যাই, মাছ ধরতে পারবে। রহিম মিয়া বলল, আবার সেই বড় মাছ? চাচা বলল, হ্যাঁ চলো, তোমাকে আজ অন্য আরেকটি ঝোপের কাছে নিয়ে যাব বাবা, সেখানেও দেখবে তুমি অনেক বড় বড় মাছ দেখতে পারবে। আমি শুধু বয়সের কারণে ধরতে পারি না বাবা, তুমি একটু সাহায্য করো, আমাকে একটি মাছ দিও, আর তুমি অন্য মাছগুলো নিয়ে যেও। রহিম মিয়া প্রথম দিনের মতোই বললেন, চলেন চাচা। আবারও পিছু পিছু হাঁটা শুরু করে সেই চাচার। আজ অন্য আরেকটি ঝোপের কাছে নিয়ে যায় সেই চাচা। ঝোপের আড়ালে দেখতে পায় রহিম মিয়া এখানেও বেশ সুন্দর বড় বড় কিছু মাছ। আবারও সে তার কোচ নিয়ে প্রস্তুত হয়ে যায় মাছ ধরার জন্য। একটি মাছকে টার্গেট করে ছুঁড়ে মারে সবলে সেই কোচ। মাছটির শরীরে গিয়ে আঘাত হানে কোচটি, ধরা পড়ে মাছটি। আবারও সে তার কোচ থেকে সেই মাছটি ছাড়ায়। ছাড়ানোর পরে দেখা যায় বেশ সুন্দর বড় আকারের একটি মাছ। দ্বিতীয়বার আঘাত হানে রহিম মিয়া, আবারও একটি মাছ। তৃতীয়বার আঘাত হানে রহিম মিয়া, আবারও একটি মাছ। সুন্দর প্রায় একই সাইজের তিনটি বড় আকারের মাছ পেলেন তারা। আজ চাচা বললেন, আমাকে একটি মাছ দাও বাবা, আর তুমি দুটি মাছ নিয়ে যাও তোমার পরিবারের জন্য। রহিম মিয়া বললেন, চাচা আমার দুটি মাছ লাগবে না, আমার পরিবারে মাত্র 4 জন, আমার 2 সন্তান, স্ত্রী আর আমি, আমার দুটি মাছ দরকার নেই। আপনি চাচিকে নিয়ে দুটি মাছ দেন, আর আমি একটি মাছ নিয়ে যাই। চাচা বললেন, বাবা আমরা মাত্র 2 জন, আমি আর তোমার চাচি, আমরা এত মাছ দিয়ে কি করব? আমরা মাছ খেতে পছন্দ করি, আমাদের একটি মাছ হলেই চলে, বাকি দুটো তুমি নিয়ে যাও। একটি মাছ তুমি পরিবার নিয়ে খাও, আর একটি মাছ দরকার হলে তুমি বাজারে বিক্রি করে দিও। তখন রহিম মিয়া দুটি মাছ নিয়ে তার বাড়ি ফেরত আসেন। পরিবারের সবাই আবারও দেখে খুব খুশি, বেশ বড় আকারের মাছ দুটি। রহিম মিয়ার স্ত্রী আজ জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে এই বড় মাছ ধরো? কারো পুকুরে, কারো দিঘিতে যাও না তো? একটু ভয় নিয়েই বললেন রহিম মিয়ার স্ত্রী। রহিম মিয়া সহজ সরল মানুষ, তিনি কখনো কারো ক্ষতি করেন না। তিনি স্ত্রীকে বললেন, না আমি কোনো পুকুর বা কারো দিঘি থেকে মাছ ধরিনি, আমি ওই ময়নার বিল থেকে মাছ ধরেছি। স্ত্রী সেটি শুনে বলে, এই ময়নার বিলে এত বড় বড় মাছ কোত্থেকে এলো? তুমি কি একা ধরছো এত বড় মাছ? আর তোমার কোচটিও তো বেশ নড়বড়ে, কিন্তু এত বড় মাছ এই নড়বড়ে ছোট্ট কোচ দিয়ে কিভাবে ধরো? রহিম মিয়া এই কথাটি চিন্তা করলেন, আসলেই তো এত বড় মাছ কিভাবে সম্ভব এই ছোট্ট কোচ দিয়ে ধরা? এই কোচ দিয়ে আসলে ওই পুঁটি, ট্যাংরা, কই এগুলোই ঠিক আছে, এত বড় মাছ এই কোচে থাকার কথা না। এই কোচ ভেঙে চুরে দুমড়ে মুচড়ে দিয়ে চলে যাওয়ার শক্তি এই মাছগুলোর আছে, কিন্তু কিভাবে? বেশ একটু চিন্তিত হয়ে পড়েন রহিম মিয়া। যাক, সে রাতটি কেটে যায়। একটি মাছ পরিবারের সবাই মিলে রান্না করে খায়। পরের দিন সকালে একটি মাছ নিয়ে সে বাজারে চলে যায়। মাছটি বাজারে বিক্রি করেন সে। বেশ কিছু নগদ অর্থ হাতে আসে রহিম মিয়ার। পরিবারের জন্য অন্যান্য জিনিসপত্রও কিছু কিনে নিয়ে আসেন বাসায়। এইদিকে রহিম মিয়া কিন্তু চিন্তা করছেন, কিভাবে সম্ভব? আর ওই চাচা কে? চাচা তো পরিচয় দিল তার নাম আব্দুল্লাহ, থাকে দূরের গায়ে, আগে কখনো দেখেওনি চাচাকে। সে চিন্তা করছে, চাচার হাতে কোনো আলো থাকে না, কিন্তু চাচা প্রতিদিন মাছ ধরতে আসে। কিভাবে সম্ভব একজন মানুষ আলো ছাড়া মাছ ধরতে আসবে? এবং আরও চিন্তা করে, চাচার চেহারা যথেষ্ট সুন্দর। অন্ধকার রাতে প্রথম দিনের কথা তার মনে পড়ে।
সেদিনে আকাশে চাঁদ ছিল না, মেঘেতে চাঁদের আলো ঢাকা পড়ে গিয়েছিল সেদিন। তারপরেও কিভাবে চাচার চেহারা সে দেখতে পেল। বেশ একটা আলোক জ্যোতি তার চেহারা এবং শরীর থেকে বের হচ্ছিল। আস্তে আস্তে ভয় পেতে শুরু করে রহিম মিয়া। কি হলো তাহলে? চাচা কিভাবে জানলো ওই ঝোপের আড়ালে বড় মাছ আছে? সে বুঝতে শুরু করে এটি আসলে কোনো সাধারণ ঘটনা নয়, নিশ্চয়ই ওখানে অন্য কিছু আছে, অন্য কিছু ঘটছে আমার সাথে। রহিম মিয়া তার জানা সত্ত্বে কারো কোনো ক্ষতি করেনি, ওই চাচারও কোনো ক্ষতি করেনি। আরও চেষ্টা করেছে তার পরিবারকে সাহায্য করার জন্য মাছ ধরে দিয়ে। তো পরের দিন কেটে যায়, ওই দিন কিন্তু সে আর মাছ ধরতে যায় না। তারপরের দিন কেটে যায়, এভাবে 2-3 দিন কেটে যায়। রহিম মিয়া আসলে ভীত হয়ে মাছ আর ধরতে যান না। কতদিন মাছ না ধরে থাকা যায়? পরিবারের মুখে তো কিছু দেয়া লাগে, অন্তত আমিষ জাতীয় কিছু। বন্যার পানিতে সব কিছু ডুবে আছে, চারিদিকে বৃষ্টির পানিতে সব কিছু থই থই করছে। না পারছে মাঠে কাজ করতে, না পারছে কারো জমিতে কাজ করতে, হাতে অর্থ নেই, একদম খালি। সেদিনও চিন্তা করলেন রহিম মিয়া রাতের বেলা বের হবেন, আবারও যাবেন মাছ ধরতে। যা করে আল্লাহ, আল্লাহ ভরসা। আল্লাহর নাম নিয়ে সেদিন রাতেও রহিম মিয়া ছপাত ছপাত শব্দে পা ফেলে এগিয়ে যায় সেই ময়নার বিলের কাছে। ময়নার বিলের কাছে গিয়ে প্রতিদিনকার মতো সে তার ছোট ছোট মাছ ধরার চেষ্টা করে। কিছু মাছ পেয়ে যায় রহিম মিয়া, মাছ খুলে সে তার মাছের ঝাঁপিতে রাখে। এভাবেই আরও কিছু দূর মাছ ধরতে ধরতে এগোনোর পর আবার দেখা হয় সেই চাচার সাথে। হাস্যোজ্জ্বল মুখ, আজ চাচাই তাকে ডাক দিয়ে বসেন। কি রহিম মিয়া, গত 3-4 দিন যে এলে না? রহিম মিয়া ভীত ভীত কণ্ঠে বলে ওঠেন, চাচা ভালো আছেন আপনি? চাচা বলেন, আলহামদুলিল্লাহ রহিম মিয়া, আমি ভালো আছি। তুমি, তোমার পরিবার সবাই কেমন আছো? রহিম মিয়া বলেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওদিনও দেখতে পায় চাচার শরীর থেকে যেন এক আলোক জ্যোতি বের হচ্ছে, তাকে যেন উজ্জ্বল কোনো আলো চারদিক থেকে ঘিরে রেখেছে। তার শরীর থেকে বেয়ে পড়ছে সাদা আলোর জ্যোতি। এক সময় রহিম মিয়া অনেক সাহস নিয়ে জিজ্ঞাসা করে চাচাকে, চাচা আপনি কে? বৃদ্ধ চাচা উত্তর দেয়, কেন রহিম মিয়া, আমি তোমার চাচা। প্রতিদিনই তো আমাদের দেখা হচ্ছে, তুমি আমাকে সাহায্য করছো। আমি মাছ ধরতে পারি না বাবা, তুমি মাছ ধরার পরে আমাকে একটি মাছ দিয়ে যাও, সেই মাছটি নিয়েই কোনো রকম আমি আর তোমার চাচি খেয়ে থাকি। তুমি তো আমাকে চিনো, আমি তো তোমাকে আমার পরিচয় দিয়েছি রহিম। রহিম মিয়া বলে, না চাচা, আপনার অন্য আরও পরিচয় আছে, আমি বুঝতে পারছি চাচা। আমি আমার জানা সত্ত্বে আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি চাচা, আমাকে ক্ষমা করুন, আমার কোনো ক্ষতি আপনি করবেন না চাচা। বৃদ্ধ চাচা বলে, কেন আমি তোমার ক্ষতি করব রহিম মিয়া, বরং তুমি তো আমার উপকার করছো প্রতিদিন। তুমি যেদিনই আসছো আমাকে একটি করে মাছ দিয়ে যাচ্ছ, আমি তোমার দ্বারা উপকৃত বাবা। তুমি কেন আমার থেকে ক্ষতির আশা করছো বা ক্ষতির সন্দেহ করছো? রহিম মিয়া বলেন, না চাচা, আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করুন। তখন বৃদ্ধ চাচা বলে, বাবা ক্ষমা চাওয়ার কিছু নেই, আমি তোমার কাছ থেকে সাহায্য পাচ্ছি, দয়া করে যতদিন আছো আমাকে সাহায্য করো। আমার বৃদ্ধ বয়স, হয়তো আর বেশি দিন বাঁচব না, যতদিন বাঁচি তুমি যতদিন মাছ ধরো আমাকে না হয় একটু সাহায্য করো। তুমি যখন আসবে না আর মাছ ধরবে না, তখন হয়তো আর আমি তোমার কাছে যাব না বা তোমার কাছ থেকে জোর করে সাহায্যও যাব না। তুমি ঠিক যে কদিন মাছ ধরতে আসবে আমাকে সে কদিন তুমি একটু সাহায্য করো। চলো আজ তোমাকে আরেকটি জায়গায় নিয়ে যাই। রহিম মিয়া এই বৃদ্ধ চাচার কাছ থেকে আশ্বস্ত হওয়ার পরে আবারও পিছু পিছু হেঁটে যায়
একটি ঝোপের আড়ালে গিয়ে দেখিয়ে দেয় বৃদ্ধ চাচা, ওই দেখো ওখানে বেশ কিছু বড় মাছ আছে রহিম মিয়া। তুমি মানুষের মাঠে কাজ করো, তুমি ক্ষেত খামারে কাজ করো, কোনো অসুবিধা নেই। তুমি যেভাবে কাজ করছো সেভাবেই কাজ করে যাও বাবা। আর রাতে এখান থেকে এসে তোমার যত ইচ্ছা, তোমাকে আমি যে 3টি জায়গা দেখালাম সেই 3 জায়গা থেকে তোমার যত ইচ্ছা মাছ ধরে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আমাদের সমস্যা হলো আমরা নিজেরা মাছ ধরতে পারি না বাবা, তাই আমি তোমার কাছে সাহায্য চেয়েছি। মাছ ধরার পরে তুমি শুধু আমাকে একটি মাছ দিয়ে যেও, বাকিগুলো তুমি নিয়ে যেও। আর কাউকে এই ঘটনা বলার দরকার নেই, প্রয়োজন নেই। আমাকে একটি মাছ দিয়ে বাকিগুলো তুমি বাজারে বিক্রি করো, এভাবেই তুমি তোমার সংসার চালাইও। তখন রহিম মিয়া আবারও ওই দিন 3টি মাছ ধরেন সেই বিল থেকে, এবং একটি মাছ বৃদ্ধ চাচাকে দিয়ে একটি মাছ নিয়ে রহিম মিয়া বাসায় ফেরত আসেন। একটি মাছ তারা রান্না করে খান এবং আরেকটি মাছ পরের দিন আবার বাজারে বিক্রি করেন। পরের দিন রাতে আবারও চলে যান রহিম মিয়া সেই জায়গায় মাছ ধরতে। বৃদ্ধ চাচার সাথে আবারও দেখা হয় তার। এভাবেই দিন কাটে রহিম মিয়ার। প্রতিদিনই সেই বৃদ্ধ চাচার সাথে তার দেখা হচ্ছে, প্রতিদিনই সে সেখান থেকে মাছ ধরছে এবং বেশ কিছু মাছ বাজারে বিক্রি করছে। দেখতে দেখতে একসময় রহিম মিয়ার অবস্থা ফিরে যায় সেই মাছ বিক্রেতা থেকে। মাছ বিক্রি করে রহিম মিয়ার কিন্তু বেশ ভালোই চলে। রাত নামলেই চলে যায় ময়নার বিলে, সেখান থেকে রহিম মিয়া মাছ ধরে আনে। কিছু মাছ খাবার জন্য রাখে, কিছু মাছ প্রতিদিনকার মতোই বাজারে বিক্রি করে। এভাবেই চলছিল রহিম মিয়ার দিন। আল্লাহর রহমতে এভাবেই সে তার জীবদ্দশা কাটিয়েছেন এবং ওই অসহায় জিনকে দিনের পর দিন সাহায্য করে গেছেন। আলহামদুলিল্লাহ, এই ঘটনাটি আমাদেরকে রূপগঞ্জ থানা থেকে একজন পাঠিয়েছেন। তিনি যেমনভাবে লিখেছেন আমি আপনাদের সামনে ঠিক তেমনভাবেই উপস্থাপন করার চেষ্টা করছি। আমি যেহেতু নতুন আপনাদের সামনে ঘটনা উপস্থাপন করছি, আমার হয়তো শব্দচয়নে অনেক ভুল থাকতে পারে, আমার বলার অনেক ভুল থাকতে পারে। অবশ্যই আপনারা এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া থাকলো, আপনাদের পরিবারের প্রতিটি মানুষের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।